কনফিডেন্সে সেদিন সূর্যটা উঠেছিল ভিন্নভাবে। ফার্ম গেটে মেধাবীদের ঢল। আগমন ঘটল মধ্যমণি বিসিএস কনফিডেন্সের সম্মাননীয় এমডি বেলাল আহমেদের, যিনি শিক্ষার্থীদের কাছে রাজু ভাইয়া নামে তুমুল জনপ্রিয়। নির্ধারিত সময়ে সবাই বাসে উঠে পড়ল। গন্তব্য ঢাকার অদূরে শ্যামল বাংলা রিসোর্ট। প্রায় 100 শিক্ষার্থীকে নিয়ে আমরা উপস্থিত হলাম রিসোর্টে। এই শিক্ষার্থীরা কনফিডেন্সের 47তম বিসিএস ফাউন্ডেশন ব্যাচের টপার। পরীক্ষা দিয়ে ভালো স্কোর করে তারা সুযোগ পেয়েছেন আজকের সম্পূর্ণ ফ্রি ইভেন্টে। অংশ নিতে পেরে সবাই বেশ আনন্দিত। তাই তো ফাউন্ডেশন কোর্স নিয়ে ঝরল প্রশংসার বাণী। চাচ্ছি যে আমার প্রিলি পাশাপাশি আমার রিটেনের প্রিপারেশনটাও এখন নিয়ে নিতে, তো এই জন্য আমার কাছে ফাউন্ডেশন এই কোর্সটা মানে বেস্ট মনে হয়েছে। ফাউন্ডেশন কোর্সটি অনেক ইনোভেটিভ একটি কোর্স এবং অবশ্যই এটি সুদূর দৃষ্টি সম্পন্ন একটি কোর্স। এই কোর্সে শুধু প্রিলি নয়, রিটেনেও শেখানো হয় এবং এখানে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রতিনিয়ত আমাদের মূল্যায়ন করা হয়। প্রতিটা বিষয়ে তারা শুরু থেকেই প্রিলি এবং রিটেন কম্বাইন করেই তারা পড়াচ্ছে। এক্ষেত্রে আমরা অলরেডি যারা ফাউন্ডেশনে ভর্তি হয়ে এ পর্যন্ত এসেছি তারা লাভবান হচ্ছি, উপকৃত হচ্ছি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মাসে 3টি করে পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষাগুলোর অ্যাসেসমেন্ট সিস্টেমও খুব ভালো। আমার ইনস্টিটিউশন ছিল রুয়েট। আমি রুয়েট আইপি ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এবছর মার্চে আমি যখন বিসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য মনস্থির করি, তখন শুরুতেই কনফিডেন্সের ব্যাপারটি মাথায় আসে এবং কনফিডেন্সে তখন কয়েক রকমের প্রোগ্রাম ছিল, প্রিলিমিনারি ব্যাচ, ফাউন্ডেশন ব্যাচ। তো আমি মনস্থির করি ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হব, কারণ ফাউন্ডেশন ব্যাচটি আসলে বেলাল আহমেদ রাজু ভাইয়ের একটা ব্রেন চাইল্ড বলা যায়। আমি আসলে যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, সো আমার অনেকগুলো প্রবলেম হচ্ছিল, যেমন আইএ বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমি কিছুই জানতাম না। তো সেখানকার বেসটা আমার এখানে স্যাররা ক্লিয়ার করেছেন। আর ফাউন্ডেশন যেহেতু প্রিলি এবং রিটেন একসাথে পড়ানো হয়, স্যাররা একসাথে প্রিপারেশন নেওয়ান বা আমাদেরকে পাঠদান করেন, সেক্ষেত্রে আমার যেটা হয় যে বেসিক থেকে ক্লিয়ার হয়। মানে আমার খুব রুট থেকে যে প্রবলেমগুলো, সেগুলো আমরা হঠাৎ করে একটা অবজেক্টিভ করতে গেলে বুঝতে পারি না। কিন্তু যখনই আমার বেসটা দিয়ে আসছে, তখন হচ্ছে আমার ওই ব্যাপার সম্পর্কে সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আরো কিছু ক্রিয়েটিভ চর্চা হয় আমাদের এখানে। যেমন ইংলিশ একটা খুব ইনোভেটিভ ওয়েতে প্র্যাকটিস করানো হয়। প্রত্যেকদিন আমাদের হচ্ছে নিউজ পেপার রিডিং থাকে, সেটার উপরে আমরা যত ইম্পর্টেন্ট টপিকস পাই সেগুলোর উপরে আমরা 1 পেজ করে লেখার চেষ্টা করি। বা হচ্ছে আমাদের নির্দিষ্ট টপিক থাকে যেগুলো হচ্ছে বার্নিং টপিকস এখন বর্তমান বিশ্বের ক্ষেত্রে, সেগুলো সম্পর্কে আমরা 2 পেজ করে 1 পেজ করে যে যেমন করে পারি ইংলিশ লেখার চেষ্টা করি। পরবর্তীতে আমরা সেই টপিকের উপর পরীক্ষা দিই, যে কারণে এটা হয় আমাদের অনেক বেশি প্র্যাকটিস হয়। ডে লং অনুষ্ঠানে নানান আয়োজন ছিল। সকল আয়োজনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি প্রত্যেককেই বিমোহিত করেছে। হৈহুল্লোর শেষে আসে মধ্যাহ্নভোজ। সবার একসাথে খানাপিনা মজাই আলাদা। কেন এই সুন্দর আয়োজন ব্যাখ্যা দিলেন এমডি নিজেই। এখানে কনফিডেন্সের ম্যাক্সিমাম ব্রাঞ্চের ছেলে মেয়ে আছে। তো কনফিডেন্সের এক একটা ব্রাঞ্চ এক একটা জায়গায়। আজকের প্রোগ্রামে যে ওরা নিজেদেরকে চিনতে পারতেছে, ওরা সারা দেশে একজন ক্যান্ডিডেট দিনাজপুরে বসে জানতে পারবে না যে চিটংয়ের ছেলেমেয়েরা কেমন পড়াশোনা করে, খুলনা কেমন পড়াশোনা করে, সিলেটে কেমন পড়াশোনা করে। তো এখানে তারা সবাই একত্রিত হচ্ছে, প্রত্যেকের ব্রাঞ্চের সাথে যুক্ত হতে পারছে এবং সবাই জানে যে খুলনা থেকে আসছে, চিটং থেকে আসছে, ঢাকা থেকে আসছে, এই বুয়েটের স্টুডেন্ট, এই কি বলে দিনাজপুর সরকারি কলেজের স্টুডেন্ট, এই রংপুরের স্টুডেন্ট, রাজশাহীর স্টুডেন্ট, সবার মধ্যে একটা ইন্টিমেসি হচ্ছে। আজকের প্রোগ্রামের অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে, যদি আমরা প্রোগ্রামে এটা আমার ব্যক্তিগত কষ্টে করেছি, বাট এখানে একটা সবার মধ্যে একটা ইন্টিমেসি করা এবং ভালো প্রার্থীদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা হচ্ছে আজকের প্রোগ্রামের উদ্দেশ্য। গোধূলি লগ্ন, এবার ফেরার পালা। মিঠির উপর আকাশ
লোফার পাখির বাস